না, আমি এটা দিয়ে ইয়ে করছি না। প্রথমত 3টা ধাপ। আপনার HTML, CSS, PHP এই পেজগুলো ডিজাইন করলেন, প্রথম ধাপ ওয়েবসাইট করার জন্য সম্পূর্ণ ধাপগুলো। দ্বিতীয় ধাপ হলো আপনার ডোমেইন নেম কিনতে হবে। something.com, .edu, .bd, .in, .org এরকম আপনি ডোমেইন নামগুলো কিনতে হবে। হ্যাঁ, এরপরে আপনাকে হোস্টিং নিতে হবে। কি হোস্টিং নিতে হবে? যে কোনো একটা সার্ভারের থেকে একটা অংশ আপনাকে কিনে নিতে হবে। কিনে নেওয়ার পরে সার্ভার থেকে যখন কিনে নেবেন তখন তারা আপনাকে এরকম ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার এই যে ওয়েবসাইটের নাম, আমারটা যেমন আছে বকশিসার.com, এর শেষে কোলন চিহ্ন দিয়ে 2082 অথবা ইয়ে দিয়ে আপনাকে স্ল্যাশ দিয়ে সি প্যানেল। আমরা সি প্যানেলের এই ইয়েগুলো সার্ভারগুলো আবার বিভিন্ন টাইপের আছে। মাইক্রোসফটের একটা IIS আছে, আবার একটা সি প্যানেল পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের সার্ভার আছে। তো আমরা যেগুলো নিয়ে কথা বলছি এগুলোর ভিতর সি প্যানেল আছে। আমরা HTML, PHP দিয়ে কাজ করব। তো এটা আমরা এখানে লগ ইনের ওরা দিয়ে দিবে ইউজার নেম, পাসওয়ার্ড। যদিও পাসওয়ার্ডটা চেঞ্জ করা যায়। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে লগ ইন সাকসেসফুল রিডাইরেক্টিং, তার মানে আমি যে সার্ভারটা নিলাম, সার্ভারের অংশটা নিলাম, এই সার্ভারের অংশের ওখানে আমার কন্ট্রোল প্যানেলে যে অংশটা আমি কিনেছি সেই অংশটা আমাকে দেখিয়ে দিচ্ছে। তো বলছে এটা যে আমার হোম ডিরেক্টরি কোনটা সেটা দেখাচ্ছে, লগ ইন করা হয়েছিল কোথা থেকে সেটা দেখাচ্ছে, CPU এর কত %, বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এখানে দেখানো আছে। আমার ডিস্ক স্পেস এখানে দেখেন, এটা হচ্ছে 2 জিবির ভিতর 7.65 মেগাবাইট এটা ব্যবহার করেছি। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মান্থলি ব্যান্ডউইথ। এই সার্ভার থেকে আমার ওয়েবসাইট মারফত ডাটা যেতে পারবে প্রতি মাসে 40 গিগাবাইট ডাটা এখান থেকে ডাউনলোড হতে পারবে পার মান্থ। এর বেশি ডাটা যদি ডাউনলোড হয় তখন আমাকে পে করতে হবে। 40 জিবি ডাটা, এটাকে ব্যান্ডউইথ বলে, যে আপনি প্রতি মাসে যেসব ইউজাররা বা আপনি ইউজ করেন তার ডাউনলোড, মানে আপনি ঢুকলেও তো কিছু ডাউনলোড হয়। তো এটার 40 জিবি কখনো এক্সিট করতে পারবে না এটা। হ্যাঁ, এটা তো আমরা পরীক্ষামূলকভাবে ব্যবহার করি বা এটা বোঝানোর জন্য ব্যবহার করি, এই কারণে এটা আসলে খুবই কম। আচ্ছা, এখানে প্রিফারেন্স আছে, কিভাবে পাসওয়ার্ড, সিকিউরিটি এগুলো ঠিকঠাক করা যায়। আমাদের সব কাজ লাগবে না, ভিডিও টিউটোরিয়াল আছে যে কিভাবে এখানে কাজ করতে হয়। এখানে বিভিন্ন ধরনের মেইল সার্ভিস আছে। এই মেইল সার্ভিসের ভিতর ইমেইল অ্যাকাউন্ট খোলা যায়। আমরা দেখি না, ধরেন abc@gmail.com। এখন এখানে যদি মেইল খোলেন তাহলে এর অ্যাড্রেস হবে abc@bokshisar.com। এখানকার অ্যাড্রেসগুলো এরকম হবে। হ্যাঁ, এখান থেকে আপনি যেরকম আপনি করেন সেরকম করতে পারবেন। এরপরে আছে ফাইলস। এই ফাইলসের ভিতর আসলে আমরা যে কাজগুলো করি, যে আমাদের যে HTML, CSS, PHP ফাইলগুলো তৈরি করেছি সেই ফাইলগুলো এই ফাইল ম্যানেজারে যে আপলোড করি। আমরা এই ফাইল ম্যানেজারে যে সেই ফাইলগুলো আপলোড করি। এরপরে লগ, লেটেস্ট ভিজিটর্স, যে কারা এখানে ভিজিট করেছে, আমার কত ব্যান্ডউইথ এখানে আছে, কিছু কিছু এখানে দেওয়া আছে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এখানে দেওয়া আছে। এগুলো আমরা কাজ করতে পারি। এখানে খুব কম কাজ করি যদিও আমরা। এরপরে আছে সিকিউরিটি, যেটা উপরে খানিকটা দেওয়া ছিল, ওখানে শর্টকাট হিসেবে এখানে আবার দেওয়া আছে। এই কাজগুলো করি। আর এটা হচ্ছে ডোমেইন। এই ডোমেইনগুলো আমরা করতে পারি, হ্যান্ডেল করতে পারি। অর্থাৎ আমি একটা ডোমেইন নিয়েছি bokshisar.com, এর আন্ডারে আমি সাব ডোমেইন তৈরি করতে পারি। যেমন আমরা সাবলেট নেই বা দেই না, ঠিক একইভাবে সাব ডোমেইন তৈরি করতে পারি। তো সেটার জন্য এখানে আমরা এগুলো হ্যান্ডেল করতে পারি। আর দেখেন, এর টাইটেলের উপর নিলে একটা 4 কোণা তীর চিহ্ন হচ্ছে, তার মানে ড্র্যাগ করে উপরের নিচে নেওয়া যায়। যেটা আমি বেশি ব্যবহার করি সেটাকে আমি উপরে নিয়ে যেতে পারি। এটা নর্মাল এভাবে সাজানো থাকে। আচ্ছা, এরপরে
আমরা ডেটাবেজ নিয়ে যে কাজ করি, পিএইচপি মাই অ্যাডমিন, মাইএসকিউএল ডেটাবেজ, এই দুইটা নিয়ে আমরা কাজ করেছি না? আমরা যখন জাম্প সার্ভার বা ওয়ার্ম সার্ভার নিয়ে কাজ করেছি, তখন কি হয়, জাম্প সার্ভার বা ওয়ার্ম সার্ভারের সাথে বাই ডিফল্ট এটা বিল্ট ইন আকারে দিয়ে দেওয়া হয়। এই জন্য আমরা ওটা একটা সার্ভার মতো, লোকাল সার্ভারের মতো তৈরি করে কাজ করতে পারি। আর এটা ইন্টারনেটে অনলাইনে সরাসরি সার্ভার। হ্যাঁ, আমরা আসছি। তো এটা মাইএসকিউএল, পিএইচপি মাই অ্যাডমিন, এটা নিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, এরপরে বিভিন্ন রকম সফটওয়্যার এবং সার্ভিসেস এখানে আছে। পিএইচপির ভার্সন, আপনি দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটগুলো পুরাতন ভার্সন 4, এখন আমরা করছি 5-এ, নেক্সট ভার্সন আছে 7, সেটা চালু হচ্ছে কেবল। তো এরকম আমরা কাজ করতে পারি। এই যে সফটওয়্যার ক্লাস একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে অন্যান্য সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারি। বিভিন্ন কাজ আছে। পার্লের মডিউল আছে, পার্ল এই যে ইয়েটা ল্যাঙ্গুয়েজ। আর যে সার্ভার এখানে কাজ করে সফটওয়্যার, সেটা আছে অ্যাপাচি হ্যান্ডেল করা যায়। এটা একটু লেভেলের কাজ, আমরা এগুলোতে হ্যান্ডেল করি না সরাসরি। আর এই যে সফটওয়্যার ক্লাস যে সফটওয়্যারটা এখানে আছে, তার কিছু স্ক্রিপ্ট এখানে দিয়ে দিয়েছে। সে আছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি আমরা এখান থেকে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে সরাসরি ওয়ার্ডপ্রেস থেকে আমরা খুব কম জ্ঞানে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। ঠিক ওয়ার্ডপ্রেসের মতো জুমলা, এটাও আর একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়। এই জুমলা দিয়েও আমরা কাজ করতে পারি। তো এরকম বিভিন্ন জিনিসগুলো, তাহলে আমরা দেখছি যে মূল কাজ আমাদের যেটা হবে সেটা হলো যে আমাদের ফাইলস, যেটা ফাইল ম্যানেজার নিয়ে কাজ করব। যদি কারো মেইল অ্যাকাউন্ট করতে চাই, মেইল করব। হ্যাঁ, আর একটা হচ্ছে পাসওয়ার্ড বা সিকিউরিটির কোনো বিষয় আসলে সেটা করব। আর হচ্ছে ডোমেইন বা সাব ডোমেইন যদি তৈরি করতে চাই, সেটা করতে পারবো। আর পিএইচপি মাই অ্যাডমিন, এটা মাইএসকিউএল ডেটাবেজ। আমরা এসকিউএল ডেটাবেজ ক্রিয়েট করেছি না সকালে, এর আগেও করেছি। তো এখান থেকে আমরা ডেটাবেজ তৈরি করতে পারি। যেমন এই মাইএসকিউএল ডেটাবেজ আমি ক্লিক করলাম, নিউ ডেটাবেজ। এটার ওই যে আমার ইসের থেকে ইউজার নেম আন্ডারস্কোর ডেটাবেজের নাম আমরা কি করেছিলাম, কুমিল্লা ব্যাচ 2। তো এখানে লিখে ক্রিয়েট ডেটাবেজ এটা করতে পারি। কিন্তু আচ্ছা, ডেটাবেজ করার জন্য এই অংশটা ব্যবহার করতে হবে। তার ভিতর আমরা করব কি, আমাদের ওখানে যে ডেটাবেজ আছে, এখানে সেই নামে একটা ডেটাবেজ করব। আর ওখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারি না, ওই ফাইলটা এখানে ইম্পোর্ট করে দিব, তাহলে টেবিলগুলো সব পেয়ে যাবে। এই দেখেন আমাদের ইউজার নেম আছে, তাই না? এখানে আছে না ইউজার নেম? ওখানে ইউজার নেম কি ছিল? রুট ছিল। এখানে পাসওয়ার্ড আছে, ওখানে তোমার পাসওয়ার্ড ফাঁকা ছিল। তাহলে এখানকার এই যে ইউজার নেম, পাসওয়ার্ড, ডেটাবেজ নেম, এরকম করে আমাদের কাজগুলো আমরা করতে পারি। এরপরে এইগুলো দিয়ে পাসওয়ার্ড আবার দিয়ে আমরা ক্রিয়েট ইউজার তৈরি করতে পারি। তখন সেই তথ্য দিয়ে আমাকে আসলে ওই কানেকশানটানগুলো তৈরি করতে হবে। সকালবেলায় যে কানেকশান করেছি, লোকাল হোস্ট দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম রুট ইউজার নেম হিসেবে, পাসওয়ার্ডটা ফাঁকা রেখেছিলাম, আর দিয়েছিলাম ডেটাবেজ নেম। লোকাল হোস্ট, হ্যাঁ, লোকাল হোস্ট দিয়েও করতে পারবেন, এর ডেটাবেজ আলাদা নেম দিয়েও করতে পারবেন। তো এখন যেটা আমরা এটা নিয়ে বেশি যাচ্ছি না, আমরা একটা আবার ফেরত যাই আমাদের মেনুগুলোর দিকে, ফিরে আসি। এবার আমরা যে কাজটা আমরা প্রথমেই আমাদের মাথায় থাকে যে আমি একটা ফাইল তৈরি করলাম, এই ফাইলটা কি করে আমার ইয়েতে শো করবে। প্রথম কাজে এটা, আগে তো শো করতে মানুষ এটা দেখে। তো সেটার জন্য আপনাকে ফাইল ম্যানেজারে যেতে হবে। ফাইল ম্যানেজার, এই দেখেন এটার ডিরেক্টরি কোনটা, ওয়েব রুট পাবলিক HTML/www, এই ইসের ভিতর সব যাবে। পাবলিক HTML/www, নর্মালি এইটা হচ্ছে আপনার রুট। গো দিলাম, এই যে এখানে চলে আসছে। এখানে যে ফাইলগুলো আপনি দিবেন সেইগুলো সরাসরি শো করবে।
স্লো আসছে, নেটে তো গতি একটু স্লো আছে। এখান থেকে দেখেন নতুন ফাইল তৈরি করতে পারবেন, নতুন ফোল্ডার তৈরি করতে পারবেন, কপি করতে পারবেন, ফাইল এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে মুভ করতে পারবেন। এই যে আপলোড, এটার মানে হলো আপনার যে ফাইল করেছেন না এটার মাধ্যমে আপলোড করতে হবে। ডাউনলোড তো বুঝছেন, যে কোনো একটা ফাইল ডাউনলোড করলেন, ডিলিট, রিনেম, কমন কথাবার্তা, এটা দেখেই এই দেখেন আমার যে index.html ফাইলটা না, এইটা আপনারা দেখেন আমার ওয়েবসাইটে যখন যান, তখন আসলে এটাই দেখেন, এইটা আছে ওখানে। এই যে সাইটটা দেখতে পাচ্ছেন, এই সাইটটা আছে কোথায়? এই যে index.html। এখন ধরেন আজকে যে টেমপ্লেটটা আমি করেছি, এই টেমপ্লেটটা ওখানে দিব। তাহলে এই টেমপ্লেটটা যদি আমি ওখানে দিতে চাই, তাহলে এখানে আমি আপলোডে ক্লিক করব। ক্লিক করলাম, ব্রাউজ আসছে, ব্রাউজে ক্লিক করলাম। আমাদের কোথায় ছিল? সিতে জাম সার্ভারে htdocs, তারপরে এটাই। এখন সমস্যা হয়ে গিয়েছে যে আপনার তো এখানে অনেক ফাইল আছে, তো আপাতত আমরা যেটা করি index.php টা নিয়ে গেলাম। এখানে একটা বার আসবে, এই যে কমপ্লিট, তাই না? এবার আরেকটা দেই, আমার style.css, এটা সিলেক্ট করলাম, এখানে দিয়ে দেই। ও বলছে ওই নামে আরো একটা আছে, তা আমি বলছে ওভাররাইট করে দাও। একই নামে দুইটা থাকলে ওটা ওভাররাইট করে দাও। কমপ্লিট, দুইটা হয়ে গেল, তাই না? সব পাবে না, ইমেজ তো দেয়নি বলে ইমেজ পাবে না। তারপরেও আমি দেখি, এখন যদি রিফ্রেশ দেই এই সাইটটাই ফেরত আসে কিনা। তাহলে আমরা দেখব যে দেখেন ওই সাইটের কিছু অংশ পেয়েছে ইসের থেকে, আবার এই সাইটটা এখানে ব্লক হয়ে গেছে। তার মানে সরি, আরেকটা বিষয় ভুল বলেছি, একটু ঠিক করে নেন। আমার সি প্যানেলে আরেকটু আসি। আমার যে index.html এই পেজটাকে আমি ডিলিট করে দিই। এটা ডিলিট করে দিলাম, কথা বুঝতে পেরেছেন? এটা ডিলিট করে দিলাম, স্টাইল তো আগেই হয়ে গেছে। index.html পেজটা ডিলিট করে দিয়েছি, এই পেজটা এখনো রয়ে গেছিল। তো আমার নাম ছিল কি, আমি সরাসরি দিয়ে দেখি, index.php। এই দেখেন index.php। আমি যদি হোম দিতাম তাহলে একবারে পেত। এখানে আমার দুইটা ছবি ছিল, এই ছবিটা পাইনি, তাই না? আচ্ছা, এখন এটা ড্রপ ডাউন গুলো পেয়েছে। এখানে একটা ছবি ছিল, সেটা পাইনি। আর শো টেবিল দিলে দেখাবে? কিছুই দেখাবে না, কারণ হচ্ছে ওই পেজও নাই, ডেটাবেজের লিঙ্কও নাই, এই কারণে দেখাবে না। কিন্তু আমার ইয়েটা পেয়েছে, হোমটা পেয়েছে। তো এরকম করে আমি যে ফাইল দিব, ধরেন আরেকটা দেখাই, আমি ধরেন আরেকটা ফাইল এখানে আপলোড করে দেই অন্য কোনো একটা ফাইল। কোথা থেকে দিব? আচ্ছা, একটু আগের কোনো ফাইল দেই। এখানে PHP প্র্যাকটিস, কুমিল্লা ওয়েব, এখান থেকে অন্য কোনো একটা ফাইল দিয়ে দেই। কোন ফাইলটা দিব? লগইনটা দেই, এটা আপলোড করে দিই। কিন্তু লগইন আসলে পাবে না, লগইন ওখানেও একটা আছে, দিলাম। ও যাকগে, এটা তো আমার পরীক্ষামূলক, তাই না? ওটা তো তাহলে ওই রকম ডিজাইন করে রাখতাম আমি। তাহলে এখন আমি এখানে দিব login.php, যে ফাইলটা দিলাম একটু আগে, login.php ফাইলটা দিয়ে দিব। লগইনের অংশটা আসছে, কিন্তু ডেটাবেসটা ছিল তো সেগুলো আসলে ও পারেনি। কিন্তু লগইনের ডিজাইনটা দেখেন আসছে না? ডেটাবেস ছিল বা ছিল, সেগুলো আমরা যেহেতু ওখানে দেইনি, এই কারণে ডেটাবেসগুলো পাচ্ছে না বলে এই এররগুলো দেখাচ্ছে। কিন্তু আসলে লগইনের ব্লকটা পেয়েছে। হ্যাঁ বলেন।
পুরাটা যদি ঢুকাই দিতাম তাহলে ওটা কাজ করতো, কিন্তু ডাটাবেজের ফাইল তৈরি করে টেবিলগুলো আবার ইম্পোর্ট করতে হতো ওখানে, সবগুলোই ছবি সহ সবগুলো। সব না পেলে হবে কি করে? সার্ভারের মাধ্যমে না, এটা না, আমি এখানে কিভাবে দেখছি এটা দেখেন না। আপনার 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 কম্পিউটারে দেখেন না, boxysar.com/login.php দিয়ে দেখেন না, এটাই আসবে। হ্যাঁ, এই যে আমি তো এখানে অনলাইনে আছি, আমরা এটাই দেখি, কিন্তু লোকাল সার্ভার হিসেবে। এটা আমি এখন লাইভ করছি, আমি এটা লাইভ করছি। আপনার যাদের নেট আছে, আপনি boxysar.com দেন, একটা পেজ পাবেনই, এটা একটা পেজ আপনি পাবেনই, যে কেউ পাবে, যে কোনো জায়গা থেকে যদি জানে। এখন বাড়ি ঘর হয়তো ভালো নাই, সেটা আলাদা কথা। এই ইন্ডেক্সটা মোছেনি কোনো কারণে, এখনো পাচ্ছে, ওটা এখনো পাচ্ছে। আপনি এখানে দিয়ে দেন, ফাইলের নামটা দিয়ে দেন, সেটা হলো কি যেন দিলাম, index.php। ওই যে আপনাদের ওখানে পাচ্ছে। ও আমার এখানে ক্যাশে ধরে রাখছে, বুঝছেন, ক্যাশে ধরে রাখছে পুরাতন জিনিসটা, ও সেইটাই শো করে যাচ্ছে, ভাবছে একই জিনিস। আমার এটা পাচ্ছে, দেখেন আপনাদের ওখানে পাচ্ছে না কেন বলেন তো? পিএইচপির আর একটা জিনিস আছে, কুকি। যখন আপনি একই নামে জিনিস যখন সার্ভার থেকে আসে, তখন প্রথমবার আসার সময় আপনার কম্পিউটারে একটা জিনিসও সেট করে নেয়, যে জিনিসগুলো আসলো তার একটা কপি তৈরি করে নেয়। এরপরে যখন ওই একই নামে যদি কোনো জিনিস আসে, তাহলে সার্ভার থেকে না নিয়ে কম্পিউটার থেকে নেয়, যে কারণে এই ঘটনা ঘটছে। এটার থেকে হলো যে আপনি যদি হিস্ট্রি মুছে দেন, হিস্ট্রি যদি মুছে দেন, তাহলে এই যে কুকিজ আছে দেখছেন, এই যে কুকিজ যদি আপনি মুছে দেন, তারপরে এটা আসলে যে ঘটনাটা ঘটবে, যে এটা আপনার আর ওই জিনিসটা দেখাবে না, পুরাতনটা নেই, এখন নতুনটা দেখাচ্ছে। সুতরাং আপাতত আমরা এই সেশন এই পর্যন্ত শেষ করলাম।